উঠে যাচ্ছে, চা হয়ে যাচ্ছে, আমার ওজন দেশে সব আমার মাথা ঘরে। ওরা করে সমস্যা নেই, সমস্যা নেই বাবা, এগুলো ঠিক হয়ে যাবে। বহু দূর থেকে আসলাম আমরা, পাহাড়ে করে অনেক দূরে বন্ধুরা। এই পাহাড়ের পরে আজকে এই জায়গায় আমার পাহাড়ের তো জায়গা। হ্যাঁ পাহাড়ের মতো জায়গা। পাহাড়ের মতো জায়গা। হ্যাঁ, কেউ আসো, হ্যাঁ 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 কেউ আসো। ধরো দাদারে ধরো, দাদারে ধরো, দাদারে ধরো, ফলাটা ধরো। কিন্তু অনেক সুন্দর জায়গা পেয়ে গেছি, খুঁজতে খুঁজতে কি আর বলবো। এত উঁচু জায়গা, আসলে বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা শুধু চুল করা কালো হয়ে গেছে বাতাসে। যাই হোক, কি আনবে? জল জল জল? হ্যাঁ জল তো আছে, আশেপাশে কি টিউবওয়েল আছে? জল আনতে যাচ্ছি আমি। কোথায়? মিনারেল ওয়াটার। মিনার কি? মিনারেল ওয়াটার। মিনাকি ওঠার? হ্যাঁ ঠিক আছে, চলো যাই। আমি এটাই পারবো। মিনারেল ওয়াটার। ও মিনারেল ওয়াটার কারখানায় যাচ্ছি। খাইতে হয় না, খাই দিতে হয়। ওই যে কারখানা, ওই যে ওই যে দেখা যাচ্ছে না কারখানা। আচ্ছা জঙ্গল, জঙ্গলের ওই পাশে। তাহলে তারপর কি জল আনতে যাচ্ছে? জল আনতে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা যাও। আমি কি করব তাহলে? তোমার কাজ কি দেবো? আমি তাহলে বসে থাকি। বসে থাকলে কি হবে? তুমি এক কাজ করো তাহলে, তুমি আমাদের তো তাবরদা বাজার করে এনে খাওয়াই নাকি? হ্যাঁ, তাহলে আজকে যাও আজকে বলতেছ কি, পলাশ দাকে দায়িত্ব দেওয়া যাক যে বাজার থেকে আমাদের মানে যা কিনে আনবে আমরা আজকে তাই খাবো। কি বলো? যা কিনে বোধের মাছটা ভালো হবে। মাছ বিষয় না তো, বিষয় যে আজকে পলাশ দার দায়িত্ব দিচ্ছি। আমরা তো বাজার খাই, কোনো কিছু আনিনি। তবে আপনি চলে যান, পলাশ দা যা আনবে আজকে। টাকা দিও। সমস্যা হলো আমি তো অঙ্কে দুর্বল। তোমার মনে যেটা উদয় হয়, 5 জনে রান্না বাড়া করে যেটা খাবো, আনবা তুমি সেটাই সেইটা আজকে আমাদের রিসিভ করবে, আমরা সেটা সবাই ভোজন করব। ঠিক আছে? রিসিভ রিসিভ ও রিসিভ, আসো। ঠিক আছে, আচ্ছা চলে এসো। তাহলে চলে যাও। যাই এটা বাজার করে এখনো পলাশ যায় ঘুরিনি। পলাশ ভাই এখনো আসেনি গোদাম। আমরা এখনো আসেনি। তো এখনো এই বেলা 12টা বাজতে গেল, কখনো আসবে আর কখনো রান্না বাড়া করতে হবে। মোবাইল আছে বেয়ার কাছে? মোবাইল তো ফোন দিতে হবে। আমি তো চলে আসলাম জল নিয়ে। এখনো তার খোঁজ দেই, দেখা যাক পাওয়া না। বাজার অপেক্ষা বেশি আছে। দেখি লাগিয়া কাতিরে মালা কার লাগিয়া গাতি সবুজ গাছে বসতাম দুইজন ও চকিরে শাড়ির আসল পাতি জামাই আমি হাজির হয়েছি, পদ্মা নদীর ইলিশ আজকে কিনে আনিয়েছি। যাই হোক, এই পদ্মা নদীর ইলিশ মানে জাতীয় মাছ, জাতীয় মাছ আনিল ইলিশ, আর বাংলাদেশের ইলিশ হইল সিলভার। আমি আজকে পাগল সাইজে গেছি, কিন্তু সমস্যা হয়েছে, এই 2000 টাকার নোট দিছি, 1900টা আমার ফিরে হইতেছে। আমি আবার একটু অঙ্কে দুর্বল তো। যাই হোক, বাইডি এমন ঘুমাই পড়েছে, ঘুমাই পড়েছে। বেয়াই দেখি সবাই কি ঘুমাই পড়লো নাকি? আর অপেক্ষা করতে করতে দেরি গেছে বাজার করতে। মেলা দেরি হয়ে গেছে। নাকি বাড়িরা সব ঘুম পড়ি, কিভাবে ডাকি? এই ভাই ভাই, ওঠো ওঠো। বাইডি রে, এ দেখ এই ইলিশ কিনেছি। বাইডি, ইলিশ ইলিশ দেখ, কত বড় ইলিশ। আসলে অরিজিনাল ইলিশ। দেখ ভালো বল না। দাদা কত পিস নিয়ে আইছো? 1 2 4 5 5 এতে 6টা আছে। আচ্ছা সুন্দর হবে না? আচ্ছা দাদা, তুমি ইলিশ কিনলে কি মনে করে আজকে? আজকে হ্যাঁ আমার মনে খুব আশা জাগিয়েছে। এই যে ইলিশ, বাহ, খুব খাদের। 2000 টাকা নিয়ে গেছি, আর দাঁড়িয়ে করছে আমার কেজি 3 ইলিশ দাও। 2000 টাকা? 2000 টাকায়। এইবার আমি তো বুকা, আমার সে আর এক বুকা 2000 টাকার নোট দিছি, দিয়ার সাথে আমার 1900 টাকা ফিরে দিয়েছে। না না না, শুনবো। পকেটে তুই দিয়ে এবার এই মাছ দিতেছে, এই মাছ দিয়ে দিয়েছে। মানে ভুল করে ফেলেছে। ভুল করিনি। তো পদ্মার কারণে কলে জানিয়ে যাবে, তখন সে ইলিশ দিয়ে কি খাওয়াবা? এই ইলিশ দিয়ে আজকে ওই যে কি শস্য না কি আছে না, সরিষা ইলিশ। সরিষা ইলিশ। তা সরিষা আনেছো? হ্যাঁ সব আনিছি তো।
তো কি কি নিয়ে আছে দেখা দিন। রেডি এলে সেই শস্যে আচ্ছা তারপরে তো কি আর তোমার নিয়ে আইছি এই এইটাই তো মজাদার খাবার বন্ধুরা। এইটা জানির সাথে আমি বেরেন আছে, আমি বেরেন আছে, বলতে বেরেন পারিনি। আছে। আর বাদ বাকি 100 টাকা নিয়ে আছে এগুলো। এগুলো 50 টাকা দিলাম। আর আর আরো আরো জিনিস আছে আরো জিনিস আছে, তেল, এই সেই সরষের তেল তাহলে কি আমার বুনাইরি বাইডিরি বিয়াইরি আমি সবাই এই ক্যামেরাম্যান সবগুলি একটা করে খাওয়াবো। আমাদের স্কুল হাসি গানে ভরা, প্রতিদিন চলে আনন্দে লেখাপড়া। মিস করবেন না, প্রতিদিন দেখবেন এই যে ইলিশ। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের হ্যাপি ভিলেজ কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা এমন একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গায় এসেছি। তো ভিডিওটা যদি আপনারা না দেখেন তা আমরা মনে করি আপনারা মিস করবেন। হ্যাঁ। আজকে রোমান্টিক খুব সুন্দর একটা ভিডিও আমরা আপনাদের তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। তো কি দেখি হয় সেটা আপনারা দেখুন। কি হ্যাঁ, আমাদের সাথে থাকুন আর দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আমরা সাথে থাকেন। সাথে থাকেন, আমরা দেখেন কি দেখতে থাকুন। করি। দেখুন আমাদের উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার আমরা ভাতের হাঁড়ি চাপিয়ে দেব। রেডি দেখো দেখো দেখো, আর দেবো না থাক 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 তো বন্ধুরা, প্রত্যেকদিন মাছ মাংস তো মিলন কাকা কাটা করে। তো আজকে আমার দেশে দায়িত্ব ইলিশ মাছ কুটার জন্য। তাই শুধু মাছ কুটবো না, আমি মাছের আষ্টেটা ছাড়িয়ে নেবো। আর এই মাছ কিন্তু আস্ত থাকবে, যেহেতু সরষে ইলিশ করবে। তা আমি এই আষ্টেটা উঠে নেব একদম ঠিক এইভাবে। মিলন কাকা হচ্ছে তো? হচ্ছে, এইভাবে হচ্ছে। করলে হবে? হচ্ছে হচ্ছে হচ্ছে। আমি কিন্তু বেশি পারি না না হচ্ছে, ঠিক আছে বলে দিয়ে। ঠিক আছে। পারে না, ও কোনোদিন বরযাত্রী যায়নি। নিজে তো এখনো বিয়ে শাদী করতে পারলাম না, তা বরযাত্রী কিভাবে? তো পরের বিয়ের বরযাত্রী গেলে কি আর সম্পূর্ণ অভিজ্ঞতা আসে? কি বলার দাদা? না না না, আমি একমাত্র বিয়ে চাল আর এখনো পর্যন্ত সালনা তলা যেতে পারলাম না। এর মনে একটা দুঃখ থেকে গেল। কারো দেখা মনে দেখো গো। কারে দেখাবো মনে দুঃখ গো? এই গানটা বলার একটু ধরে দাও, আমি পারি না দাদা। দেখাবো মনের দুঃখ গো, আমি বুক সিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। বাহ বাহ বাহ। মানে তোমার এই পদ্মার ইলিশের হিসাব করে আসলে এই গানটাই গেয়ে দিলাম বাইডি। আমার হয়ে হ্যাঁ, তোমার হয়ে। কারণ আসলে গানের প্রতিভা সবাই তো আর সবভাবে বোঝে না। হ্যাঁ, আমি একটু আধটু গাই, যার জন্য একটু ধরে দিলাম। পাগল মানুষ হ্যাঁ, পাগল না, আমি পাগল না, আমি তো ভালো। না, পাগল মানুষেরা একমাত্র সাধনা করে গান গাইতে পারে। পাগল কলি তো তখন খুব বেকায়দা হয়ে যায় বাড়িতে। তখন আমার বিয়ায়ও আমাকে পাগল বলবে। এখন আমার তো যে কাজ দিছে আসলে কি আর বলবো। এ ভাই, তুমি সে আর সরিষা আজকে আমি সুন্দর। তোমরা দুই ভাই বলতে এক কই তা কই। না না না, আমার দাঁতের গুলা বাংলি, এমনিতে দাঁত মাত পড়ে গেছে। তুমি তখন ওই পরিষ্কার করে দিয়ে নিয়ে খুব সুন্দর ভাবে আজকে ওই সরিষা বাটপা, ঠিক আছে ভাই? এটাও দায়িত্ব। তোমার দায়িত্ব। ঠিক আছে, যেহেতু ইলিশ মাছ কিনেছি, সরিষা তো আমারই বাটতে হবে। আমি এই যদি আসছে- সুন্দর করে না বেটে দিই তাহলে তো হবে না। এখন কি সুন্দর একেবারে আষ্টে উঠে গেছে, একটা আষ্টে নেই এর গায়ে। এই যে 3 পিস হয়ে গেছে, আর 2 পিস করলে এই যে। এই যে শস্যটা, এটাকে আমি শিলি নিয়ে বেটে নেব। জল টল দিয়ে একটু ধুয়ে ঠুয়ে নিতে হয়, তো না নিলে আসলে হয় না। তবে এই যে সর্ষের সাথে ইলিশ খুব মজাদার একটা রেসিপি। ওটা এই কিন্তু অনেকে কিন্তু মাছটা কাটে না, কিন্তু এইগুলো না, আমরা বাটনা রাখবো না, আমরা বাটনা লাগাবো। তাই তো? হ্যাঁ। আমরা ফেলে যেহেতু আমরা মাছটা করতেছি, সেহেতু পুরার মতোই হবে। ঠিক আছে। নীল বসে আছি। আমার তারপর ভাত রান্না করতেছে, গৌতম ভাই মাছ করতেছে, আমার দাদা এবার সেবার বাটনা বাটতেছে। তো যাই হোক, সবাই তো কাজে করার ব্যস্ত আছে। আমি বসে থেকে কোনো কাজ নাই, তাই একটু গান মনে পড়ে গেল। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের দাম, মানুষের যে পরিস্থিতি, একটা গান মনে পড়ে গেল বসে থেকেই। তো আপনাদের একটা গান, ছোট্ট 2 কোলে একটা গান গাচ্ছি। অবশ্য গান আমি গাইতে পারি না, বেশি ভালো না, জাস্ট মনে পড়ে গেল তাই।
আমরা গরিব মানুষ ভাই, আমরা গরিব মানুষ ভাই, আমাদের বাঁচার উপায় নাই। ওরে ডিমের হালি 64 টাকা, কাঁচা 480, পেঁয়াজের কেজি 120, কেমনে আমরা বাঁচি? ওরে ডিমের হালি 64 টাকা, কাঁচা 480, পেঁয়াজের কেজি 120, কেমনে আমরা বাঁচি? আমরা গরিব মানুষ ভাই, গরিব মানুষ ভাই। ওরে আলু পটল ঝিঙ্গে মিষ্টি কুমড়া, এতে তো হাত দেওয়াই যায় না। আমরা গরিব মানুষ ভাই, তাই এই কর্ম করে খাই। তো বন্ধুরা, ইলিশ তো আমি কুটি কেটে নিয়েছি, এর পেটের ভিতরে ময়লা ছিল সেটাও বের করে নিয়েছি। এখন এই যেহেতু ইলিশটা আস্ত থাকবে, তো আমি আর গায়ে ছোট ছোট করে কাটিয়ে দেবো, নাহলে মাল মশলা যাবে না। কি তারপর না বুঝলো কাকা? তাহলে হালকা করে পিস পিস কেটে ছোট ছোট করে পিস একদম সাদা না হয়, হ্যাঁ হ্যাঁ, ফাটা ফাটা ভাব হবে। এই দেখুন বন্ধুরা, এরকমই কাটবো, বেশি কাটবো না। এই ভাইপো আজ কিছু মজা লাগবে না? পুরো জমিয়ে যাবে। এই যে, ঠিক এরকম করে প্রত্যেকটা মাছ আমি কেটে নেবো। রান্না করলে হবে না। দেখি বন্ধুরা, আমাদের চালটা মনে হয় ফুটে গেছে, একটু দেখি। এই তো সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন ভাতটা লাগাই দেবো। গেলে দিলাম। তুমি কি কই পড়ে যাচ্ছ নাকি? তোমরা কই পড়ে যায় না? ডিজিটাল পদ্ধতি, ভাতের ফ্যান ঝরানো। কাঁচা ঝাল, আদা, আর হলো কি যেন সরিষা, একসাথেই আমি আজকে ধলাই মলাই করছি। যা হয় হবে আজ। তবে বাট্টি বাট্টি একটা কথা মনে পড়ে যাচ্ছে, আসলে না বললে হয় না। টাকা নেই পয়সা নেই পলার বাবু, ওষুধ নেই ফষুধ নেই, গৌতম হলো ডাক্তার, জ্বর নেই জারি নেই, মিলনের মাথায় টাক। মিথ্যে সিথ্যে শোনা যদি দরকার থাকে, তাহলে আমার বিয়াই তাপসের ডাক। জিরে, গরম মশলা, ডালচিনি সব একসাথে নিয়ে আমি এটাকে বেটে নেব। বন্ধুরা, আজকে আমরা করবো সরষা ইলিশ। তার জন্য নিয়ে নিলাম সরিষা, আদা এবং ঝাল বাটা। নিয়ে নিলাম গোটা কয়েক তেজপাতা। নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। দিলাম এর ভিতরে পরিমাণ মতো সরিষার তেল। এবারে একত্রে মিশাবো। দেখুন আসলে লেটা কেমন হয়েছে। এবার এর ভিতরে আমরা গোটা ইলিশ ছেড়ে দেব এবং মাখিয়ে দিব। মিলন, বলো। এ কি রান্নাই গেছে? না না, রান্না হয়নি, রান্নার উপযোগ হয়েছে, এখন রান্না আমি তো করব। মনে করতেছি খাওয়া রান্নাই না, 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 না। এখনই তো মনে হচ্ছে আমার জিভে লালা চলে আসছে। হলে হলে কে বাবা হবে না, এখন একটু পরে আমরা উনুনের পরে তুলে দিলাম। হ্যাঁ, মাছটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ জল দিব। তো বন্ধুরা, ওদিকে তো মিলন কাকা মাছ রান্না করতে শুরু করে দিয়েছে, আর আমি এখন সালাডটা তৈরি করব। তখন আমি এটা ছুলে পিস পিস করব। আর বন্ধুরা, সালাদ কাটার সময় একটা এরকম করে নেবেন, তাহলে এর আঠাটা বের হয়ে গেলে তিতো লাগবে না। আগে কি ছিল ওটা? ওটা ছিল আগে খিরোই ছিল, টমেটো ছিল, এখন তো সালাদ হয়ে গেছে। কারণ কি ওটা আবার সালাদ হয়ে গেল? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য কথায় বলে লেপলে পুষলে ঘর, কামালে ঘুমালে বর। হ্যাঁ বন্ধুরা, দেখুন
আমাদের সর্ষে ইলিশ প্রায় শেষের পথে। এবার আমরা মশলাটা দিয়ে দেবো, এটা গরম মশলা দিয়ে দেবো। তো সে সিস্টেম নেই, খাওয়া সিস্টেম নেই মানে? আজকে খাবো কিছু, ও মানে থালা নেই? থালা নেই, থালা তো নেই। বলবা না আমারে? আমরা বরাবর যেটা করে থাকি, কলার পাতা বাঙালি ভোজন, বাঙালিদের এক মানে সর্বোচ্চ ভালো খাবার হয় কলার পাতায় খেলে, তাই আমরা আজকে কলার পাতায় খাবো। কলার পাতা, চলো। তাহলে আমি এক ফাঁকায় যে দাঁড়াই। বন্ধুরা, আমাদের সর্ষে ইলিশ হয়ে গেছে, কড়াইটা লাবাই দিব। হ্যাঁ, এবার কড়াইটা লাগাই, দেখুন। বাহ, আমার কাকা যেটা বলেছিল আগের থেকে আমার নালা খেয়ে যাচ্ছে। যাই হোক, ভাইপো দাও, এই পজিশন দাও। তাহলে ভাত দিয়ে দিলাম। ভাত মানে ব্যস্ততা, আজকে যে ইলিশ না এমন হয়েছে, সেন্টে মানে কাজে যাচ্ছে, খেতে খুব মন সরষা চাচ্ছে, ইলিশ তো খেতে খুব মন চাচ্ছে। এটা ব্যস্ত করো, পেটেও খিদে, সেন্টও খুব। দাদা দিয়ে দিলাম। হ্যাঁ দাও, আমার আর কোনো পজিশন তো লাগবে না, জানিয়ে দেবা, সেই জন্য খাবো। সুন্দর। বাহ, আমার মনে হয় বড়টাই দিচ্ছে। আপনি দাদা মানুষ না, এই জন্য বড়টাই সুন্দর। ও জলের কালার কি! বাহ, বেশ। তো বন্ধুরা, আজ আমাদের সব কিছু রান্নাবাড়া কমপ্লিট, এখন আমরা খেতে বসেছি, ঠিক আছে? তা আমাদের মূল বিষয় আজকের সরিষা ইলিশ। প্রথমে ভাত বাদে আজকে সরিষা ইলিশ খাবো, তা দেখি কিরকম লাগে। বেটিয়া, অসাধারণ। বন্ধুরা, আপনারা এইভাবে সরিষা ইলিশ খেয়ে দেখবেন, খুব টেস্ট। তো বন্ধুরা, তারপর দাদা যে কথাটা বললো আসলে ওটা মিথ্যা কথা না। তো মাছের কথা কি বলবো, আমি খেয়ে দেখাচ্ছি। তারপর যা দারুণ সরিষা ইলিশ, দারুণ। আর ঝোলটাও সেই রকম হয়েছে। যদি আপনারা বিশ্বাস না করেন তো অবশ্যই অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আসলে সর্ষা ইলিশ আসলে আমার বোনাই যায় এমন কায়দা করে রান্না করেছে, আমি খেয়েছি, খাওয়ার পরেও খুব মজাদার, অসাধারণ। বোনাই আজকে রান্নাটা না আসলে খুব সুন্দর হয়েছে। আসলে খেয়ে ভাইপো আমার দেখেছো? কাকা বললো, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, তো আমি নিজেই খেলাম, খুব ফার্স্ট ক্লাস হয়েছে। মানে মাছ কড়াই তো একটু হালকা ভেঙে গেছে, কিন্তু দারুণ স্বাদ, দারুণ স্বাদ। ফার্স্ট ক্লাস। বাহ, আজকে খুব খুব সুন্দর। দারুণ। কোন নদীর ইলিশ জন্য? পদ্মা? না, এটা ওই যে বরিশাল আছে না, বরিশাল। বরিশাল পদ্মা বলে। পদ্মার ইলিশ এটা। না, ওই এই যে যে কয় না খাওয়াটা- যে কি আইতে শাল যাইতে শাল এর বাড়ি বরিশাল, এসে বরিশাল ইলিশ তো এ আসুন। দারুণ। নাই দেখো, খেয়েছো তো? দারুণ। কোনো দুঃখের বিষয়, আর কি মনে হচ্ছে ভাতের কমার কমে যাবে না। ভাত দিতে হবে, ভাত না দিলে হবে না। ভাত তো হয়ে গেছে। আজকে কি ভাত শেষ হয়ে গেছে? ভাত শেষ হয়ে গেছে। তাহলে কি হোটেলেতে কিনে খাবো? তো বন্ধুরা, আর কি বলবো, আপনারা দেখলেন ইলিশ মাছ রান্না করলাম, মানে মিলন কাকা রান্না করলো, আমরা খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তা আসলেই মানে মিথ্যা কথা না, অরিজিনালি বলতেছি, খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। আর ইলিশ মাছ মানেই তো স্বাদ, নদীর মাছ মানে স্বাদ, পদ্মার ইলিশ। তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক বিনোদন আছে, অনেক ভালো ভালো কথা কাহিনী আছে। আর কি আর বলবো, তাহলে শেষ করে দিই নাকি? তাহলে দেখা হচ্ছে
নেক্সট নেক্সট ভিডিও